আজকে ভাপা পিঠা তৈরি করে দেখাবো, ঝাল এবং মিষ্টি। এই পিঠাটা শীত এবং গ্রীষ্ম সবসময় খাওয়া যেতে পারে, তবে শীতের মৌসুমে এই পিঠাটা বেশি মজা লাগে। যারা মিষ্টি খেতে পছন্দ করে না তাদের জন্য ঝাল পিঠা। ঝাল পিঠার পুরটা তৈরি করছি। চুলায় একটি প্যান বসিয়ে প্যানটা গরম হলে তাতে 2 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করি। তেলটা গরম হলে তাতে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা তেলের সাথে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে তাতে মাংস কুচিগুলো দিয়ে দিব। মাংস কুচিগুলো দিয়ে একটু ভেজে নেব। এতে সামান্য পরিমাণ লবণ দিলাম। সবগুলো সুন্দরভাবে মিশিয়ে নেব। একটু নরম হওয়ার জন্য অপেক্ষা করি। এবার এতে 1/2 চামচ আদা দিব। টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়েও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এবার এতে 1/2 চামচ মরিচ, 1/2 চামচ হলুদ দিলাম। দিয়ে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এতে সামান্য পরিমাণ পানি দিব, যাতে সবগুলো উপকরণের সাথে ভালোভাবে মিশে মাংস এবং মশলা, টমেটো সবগুলোর সাথে যেন ভালোভাবে মিশে যায়। পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। পানিটা শুকিয়ে এসেছে, আমার পুরটাও তৈরি হয়ে এসেছে। আমার পুরটা তৈরি। এবার আমি ভাপা পিঠা তৈরি করব। এখানে চালের গুঁড়ো নিয়েছি 250 গ্রাম। চালটা আমি 10 মিনিট ভিজিয়ে ভালো মতো ধুয়ে ঝরিয়ে নিয়েছি। এরপর পাটায় গুঁড়ো করে নিয়েছি শুকনো করে। এখানে 250 গ্রাম চালের গুঁড়ো, নারিকেল, গুড় এবং ঝাল পুর, যেটা ঝাল ভাপা পিঠা বানাবো তার পুরটা। চলুন পিঠাটা তৈরি করি। মিষ্টি পিঠায় একটু মিষ্টি না হলে ভালো লাগে না। মিষ্টিটা বেশি দিলে ভাপা পিঠাটা বেশি মজা লাগে। বাজার থেকে ভাপা পিঠা কিনে খেলে সেটা বেশি মজা লাগে না, কারণ সেখানে অল্প গুড় এবং নারিকেল দেয়া থাকে। আর বাসায় তৈরি করে খেলে সেটা বেশি গুড় এবং নারিকেল দিয়ে সেটা আরো বেশি মজাদার হয়। এবার আমি ঝাল ভাপা পিঠাটা তৈরি করে দেখাবো। ঝাল পিঠাটা খেতেও অনেক মজা লাগে। যারা ঝাল খেতে পছন্দ করেন, মিষ্টি খেতে পছন্দ করেন না, তাদের জন্য ঝাল পিঠা। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। আমার
আমার পিঠা বানানো শেষ, এবার ভাপে দিব। পানিটা গরম হয়ে এসেছে, পানিটা যখন ফুটে আসবে তখন পিঠাটা দিতে হবে। এবার আমি পিঠাটা দিয়ে দিলাম। পিঠাটা দিয়ে ভালো মতো ঢেকে দিতে হবে। ঢেকে ঢাকনাটাও ভালো মতো দিতে হবে যাতে বাতাসগুলো বের হয়ে না যায়। 10 মিনিট অপেক্ষা করব। পিঠাটা হয়ে গিয়েছে। পিঠাটা নামিয়ে আমি এখন ঝাল পিঠাটা দিলাম। একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। সবগুলো পিঠা বানানো কমপ্লিট। এবার ভেঙে দেখাবো পিঠাগুলোর ভিতরে কি সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর, খেতে আরো বেশি মজাদার। ঝাল পিঠাটা আমি ভেঙে দেখাচ্ছি ভেতরটা। আপনারা বাসায় ট্রাই করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেলটি অন করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।